الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকের এই ঐতিহ্যবাহী বাউনী মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, আপনাদের সুপরিচিত সমাজসেবক ব্যক্তিত্ব আলহাজ নুরুল ইসলাম সিরাজি সাহেব, অতি সম্মানী আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন নাইবে নবী দীঘার ওলামায়ে কেরাম, বাবার বয়সের। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা এই পৃথিবীতে আর কতদিন থাকব এই গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? না কইতে মনে হয় কষ্ট হইতেছে। পারবেন মনে হয়? পৃথিবীতে কতদিন, কে কতদিন থাকবেন এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কি আমাদের কারো আছে? এই তো মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হয়েছে। তা আমরা এই পৃথিবীতে কে কতদিন থাকব সকলে বলতে হবে, কে দিবে? কোন আল্লাহ যার জমিনের উপরে আমরা থাকি। এই জমিন কার? জমিনটা যে আল্লাহর, এটা বুঝতে যদি কষ্ট হয়, আসুন আমরা একটা গান শুনি। মুরব্বী বাবারা, আপনারা ছোটকালে আব্দুল আলিমের গান শুনতেন। কি গান! গানের মধ্যে নসিহত ছিল, ওয়াজ ছিল, উপদেশ ছিল। কি গান শুনতেন আপনারা? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা গানের মধ্যে কত উপদেশ ছিল। কই গেল এই গানগুলি? কই গেল এই সমাজ? তাহলে আমরা কতদিন থাকবো এই গ্যারান্টিটা দিতে পারে ওই মালিক, যেই মালিকের জমিনের উপরে আমরা থাকি। সেই মালিকটাকে চিনা, ওই মালিকের সাথে একটা সম্পর্ক রাখা আমাদের দরকার আসেনি? মালিক কিন্তু, আমরা যদি সম্পর্ক নাও রাখি, মালিক কিন্তু আমাদের একটা ওয়ারেন্ট পাঠাইয়া দিছে। সেই ওয়ারেন্টটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জমিন যে আমাদের ছাড়তে হবে ঘোষণা হয়ে গেছে। আচ্ছা বলুন, আপনার বাড়ি গাজীপুরে, দুইটা বাড়ি করছেন, একটা বাড়ি ভাড়া দিছেন, আরেকটা বাড়িতে থাকেন। ভাড়াটিয়ারা বাড়ির মধ্যে আচার আচরণ ভালো করে না, বা আপনার প্রয়োজন হয়েছে, আপনি জানাইয়া দিছেন আগামী মাসে আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি মালিক ভাড়াটিয়াকে বলছেন ছেড়ে দিতে হবে, ভাড়াটিয়া কি এখানে গায়ের জোরে থাকার কোনো ক্ষমতা আছে? কারণ আপনি মালিক, আপনি ঘোষণা করে দিলেন আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে। তো যার জমিনে থাকেন সেই মালিক কিন্তু আপনাকে ঘোষণা করে দিলেন আমার জমিন তোমাদের ছেড়ে দিতে হবে। বলুন সেই মালিকটা কে? উচ্চস্বরে বলুন, কে? কতদিন থাকবেন এটার গ্যারান্টি একমাত্র ওই মালিক দিতে পারে। সেই মালিকের সাথে সম্পর্ক কিভাবে করবেন, সেজন্যই আজকের এই মাহফিল। সম্পর্ক গভীর করে করা দরকার, কারণ এই মালিক পৃথিবীতে আমাদেরকে এমন এক ভাগ্যবান করেছেন, যে ভাগ্যের ঘোষণা আল্লাহ নিজেই কোরআন শরীফে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে আখিরি নবীর উম্মত করে উচ্চ আসনে উচ্চ মর্যাদার ঘোষণা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইচ্ছে করলে আমাদেরকে অন্য নবী রাসূলের উম্মত করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মায়া করে আখিরি নবীর উম্মত করেছেন, যে নবীর উম্মত হওয়াতে আমাদের মর্যাদা কত। আপনারা, আমরা যারা সাধারণ, আমাদের মর্যাদা
আল্লাহ বলছে, বন্ধু তোমার একজন উম্মত আল্লাহ বলে ডাক দেনেওয়ালা পৃথিবীতে থাকতে পৃথিবীটা আমি ধ্বংস করব না। তোমার একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজাগুলি বন্ধ করব না। আর এই নবীর উম্মতের আলেম ওলামাগণের ওয়াজ করেছেন, নবী ওলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন, আমার ওলামাগণের মর্যাদা এত বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের কাছাকাছি। কি ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদেরকে দিলেন এই সুযোগটুকুন। আমার আপনার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে দেখা। নবীজি বললেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য বেশি একটা ভালো নয়। বলো কি? জি হুজুর, ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হয়ে যাইতাম। রাসূল বলেন, ইদ্রিস তুমি বলো কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য গিয়েছিলাম, যাই দেখি বেহেশতের প্রত্যেকটা দরজার উপরে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে সে নবীর উম্মত করে যে আল্লাহ মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে ধৈর্যের সহিত আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো গর্জিয়াস করতে হবে। বড় নবীর উম্মতের আওয়াজ এরকম হলে হবে না। এই নবীর উম্মতের ইতিহাস খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হইতেছিল। ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে, জনগণ ভয় ভীতি আতঙ্কের মধ্যে কি বিপদ জানি হয়। জনগণের প্রতিনিধি ওমর জনগণের পাশে চলে আসলেন। আপনাদের কিসের ভয়? কেন আপনারা আতঙ্কে আছেন? জনগণ বলে, হুজুর ভূমিকম্প। ওমর বলেন, আপনারা ভয় পাবেন না, আমি ওমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। কেমন রাষ্ট্রপতি ছিলেন, ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখেন। আর আমরা দেশের রাষ্ট্রপতি হইয়া বই রইছে, চাউলের দাম কমাইবার ক্ষমতা রাখে না, তেলের দাম তো কই না, ডাইল খাওয়া ছাইরেই দিছি। লজ্জা থাকা উচিত। আসুন সেই রাস্তা খুঁজে বের করি, যেই রাস্তার রাষ্ট্রপতি হলে ভূমিকম্প সাইজ করতে পারে। ওমর ভূমিকম্পের বিরুদ্ধে ঘর থেকে লাঠি নিয়ে বেরিয়েছে, মাটিতে আঘাত করতেছে, এই মদিনার মাটি কি পাইছিস, ভূমিকম্পের নাম দিয়ে নড়াচড়িটা করবি, থাম থাম বলছি, নড়তে পারবি না। ভূমিকম্প থেমে গেল। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে মদিনার মাটি, তুই যে ভূমিকম্পের নাম দিয়ে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে খামোশ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যে নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, সে ওমর যেই কালিমা পড়েছে আমরাও ঠিক একটা অক্ষরও বেশকম নাই। বেশকম থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশকম আছে। ওমর কালিমাটা পড়ে ভেজাল করে নাই, আমরা কালিমা ধরে ভেজাল সারি নাই। বাবারে, কিভাবে এই দেহ থেকে ভেজাল দূর করা যায়, কিভাবে সেই গর্জিয়াস উম্মত হওয়া যায়, সেজন্যই তো আজকের এই মাহফিল। যাই হোক, বলতেছিলাম, যেই কালিমাওয়ালা, যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, অন্তত পক্ষে এই কালিমাটার ইজ্জত রাখতে যায়া শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই কণ্ঠ আওয়াজটা কি আগের সমান না বড় হইছে? তাহলে বোঝা গেল আমরা বুঝ আছে, লাইন পাইতেছি না। একটু বুঝাইলেই মাশাআল্লাহ, কি গান লাইন পাইতেছি না। আমাদের জন্য দুইটা লাইন টার্গেট করা আছে, দুইটা লাইন। একটা লাইন হলো কোরআন, আর একটা লাইন হলো হাদিস। এই দুইটা লাইন যদি আমরা ধরতে পারি, আল্লাহর কসম বিশ্বজুড়ে বিজয় হবে মুসলমানদের। কিন্তু এই লাইনে না আসা পর্যন্ত বিজয়ের আশা করেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, এত গর্জিয়াস করে আপনারা কার শুকর আদায় করলেন? কোন আল্লাহ চিনছেন তো? ওই যার জমিনে থাকেন। কেন শুকর আদায় করবেন না? আজকে যারা এই মাহফিলে আসছেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন কোরআনের পক্ষে, আল্লাহ পাক এই মাহফিলে কোরআনের পক্ষে আসার কারণে
আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা এই মানুষগুলি কই যাইতেছে, যদিও আল্লাহ জানে তারপরও জিগায় কই যাইতেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ এ তো ভাউনি মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তারা যাইতেছে। আল্লাহ বলেন, শোনো, তোমরা সাক্ষী থাকো, কোরআনের পক্ষে আমার যে বান্দাগুলো ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি বাচ্চা ভাই বোনের মায়া ছেড়ে কোরআনের পক্ষে বেরিয়ে গেল, সামনের পাওটা যে বাড়াইছে পিছের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন প্রশ্ন আসবে, হুজুর মাফ যে করে দিল এটার প্রমাণ কি? এমন তো হগল হুজুররাই কয় মাফ করে দিল মাফ করে দিল, আমরা মাপ পাইলাম কিনা এইটা আমরা কিভাবে বুঝবো? বাবারা ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না, যদি মাপ পেয়ে থাকেন আপনারা নিজেরাই বুঝবেন, আমার বলতে হবে না আপনারা মাপ পাইছেন কিনা। কিন্তু সত্য কথাটা বললেন, যদি এই ঘোষণায় কোরআনের পক্ষে আসার কারণে আপনারা মাপ পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শোনার মনে একটা আগ্রহ আসবে। যদি মাপ পেয়ে থাকেন, মিথ্যা কথা কেন না, আপনাদের কি আগ্রহ আছে? তাহলে নিশ্চিত হন মাপ পেয়ে গেছেন। হয়তো অনেকে মনে মনে বলে, হুজুর আমরা তো মাপ চাই নাই। এও কথা, আমরা মাপ চাই নাই, মাপ পেয়ে গেলাম। কিন্তু এইভাবে কি অন্যান্য নবী রাসূলের উম্মতেরা কি পাইতেন? না, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা এই সুযোগ পাইতেন না। আমরা এই সুযোগ পাওয়ার কারণ আমার নবীর জীবনী, 63 বছর জিন্দেগি। আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যতীত ছিলেন, আমার নবী জীবনে কোনো দিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনো দিন আমার নবী পেট ভরে খানা খায় না। প্রশ্ন করলে নবী জবাব দিতেন, ও আয়েশা, আমি পেট ভরে খানা খাবো, আমার সমস্ত পৃথিবীর উম্মতেরা পেট ভরে খানা খাইতে পারছে কিনা আমি তো জানি না। এই নবীর আদর্শে আসো, তাহলে রাষ্ট্রপতির কথা ভূমিকম্পের জন্য আজকে বাংলাদেশে গ্রাম অঞ্চলে কত মায়ের সন্তান দুপুরে খায় নাই, রাত্রে মায়ের গলায় ধরে কান্দে, মাগো খাবারের ব্যবস্থা হয় নাই। কত মা বাচ্চা বুকে নিয়ে না খায়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। যাদের আমলে এদেশের মানুষ না খায়া ঘুমায়, তোমাদের জবাব দিতে হবে হাসরের কোর্টে, একজনের রেহাই পাবে না। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল 42 টাকা কেজি চাউলের জন্য নয়। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন আমরা একটা রাস্তা খুঁজি, কোন রাস্তার মধ্যে শান্তি। দুইটা রাস্তা আমাদের দেওয়া হয়েছে, একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। কোরআনের পক্ষে যদি আপনি বেরিয়ে যান, কোরআনের পক্ষে আপনার বাজেট কত সুন্দর দেখেন। বলতেছিলাম আমার নবী আরেকটা পক্ষ নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আমার উম্মতকে মাফ করে দেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী উম্মতের গুনাহ মাফ করার জন্য রাত্র ভরে নবী ঘুমায় না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে নবী কান্দে। আমার নবী ঘুম থেকে উঠে মাঝে মাঝে দেখেছি সেজদায় পড়ে কান্দে, কোন সময় দেখেছি নবী অল্প সময় ঘুমাইয়া ঘুম থেকে উঠে গেলে নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশি থাকে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতার চাটার দাগ আপনার চেহারায় বেশি থাকে, ঘুম বুঝি ভালো হয় নাই, কষ্ট হয়? পরের দিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিছানাটা নরম করে দিলাম, নবী পাকের ঘুম একটু বেশি হলো। ঘুম থেকে উঠে আমার নবী ডাকতেছেন, রে আয়েশা, বিছানা নরম করে দিয়েছো, আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে। রে আয়েশা, নিষেধ করি রে আয়েশা, আর কোনদিন আমার বিছানা নরম করে দিও না। আরামের বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমাইয়া থাকি, কোন সময় রে আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবো? সে নবীর আদর্শ আজকে নাই। উচ্চ শিক্ষা হইলেই বড় বড় অফিস আদালত খুলে, এটা বলে ভদ্রতা। অফিসের সামনে গুড মর্নিং স্যার, গুড নাইট স্যার। গুড মর্নিং গুড নাইট যে মুসলমানের মুখ থেকে আসে, এর চেয়ে লজ্জার আর কিছু নাই। যেই জাতি গুড মর্নিং গুড নাইট ব্যবহার করে
তাকিয়ে দেখো, তারা আজকে ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে আবু গারিব কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। আসো সেই নবীর আদর্শ ধরি। একজন আরেকজনকে দেখলে বলুন নবীর আদর্শে কি ব্যবহার করতে হবে? সালাম। সালাম দিল আপনাকে, জবাব দিলেন আপনি, এর মধ্যে আদান প্রদান কি হলো? আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক। আপনিও বললেন আপনার উপর রহমত বর্ষিত করুক। এই ব্যবহার দিয়ে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ আজকে সোনার মদিনা হয়ে গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে পারলাম না এই সোনার মানুষ এই দেশে করতে। আসুন বাবারা, ওয়াজ বেশি লাগে না, দুই চারটা কথা বাড়িতে নেন, জ্ঞানী সমাজ কাজ হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম আজকে কেন আমরা এত সহজে মাপ পেয়ে গেলাম? আমাদের মাপের জন্য নবী কত কষ্ট, কত কান্দা আপনার আমার জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এটাই শেষ নয়, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম তোল মালিশ করে দেওয়ার জন্য। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর সুন্দর চেহারায় রে কালো কালো দাগ চামড়ার ভিতরে লেগে আছে। প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, কালো কালো দাগগুলো কিসের, কোত্থেকে আসলো, কিভাবে হলো? মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে আমার নবী দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিলেন। রে আয়েশা, এই দাগের কথা জিজ্ঞাস না রে, আমি নবীর কলিজা মানে না। প্রশ্ন যখন করেছো জবাব দিব রে আয়েশা। এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে তাইবের যুবকেরা আমাকে মারতে মারতে একবার নয়, দুইবার নয়, আমারে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। আমি নবী রক্তাক্ত অবস্থায় রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া অনুরোধ করে বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন অপরাধে মারলি, আমারে কোন কারণে মারলি? এত মায়ের আমারে মারলি, তোদেরকে একটু মায়া হলো না? তোরা কি জানোস না রে, আমার মা নাই, আমার বাবা নাই। কোনো কথাই তারা শুনলো না। মারতে মারতে আমাকে তিনবার করে বেহুশ করেছে। ওই তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ আমি নবীর চেহারায় লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, দাগগুলো দেখলে আমার কষ্ট হবে, আমার ব্যথা হবে। হুজুর, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন আল্লাহ যেন দাগগুলো পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দে রে আয়েশা, না রে না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উপরে যেদিন সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে যাবে, মাথার মগজ গলে গলে নাকে কানে মুখে দিয়া বাহির হবে। ওই দিন আমার উম্মতারা রে আয়েশা গুনার বোঝা মাথায় লইয়া পাগলের মতো দৌড়াবে, এতিমের মতো কাঁদবে, আর চিৎকার মেরে ডাকবে, নবী কই গো, নবী কই। ওই ডাকগুলি শুনে আমি নবীর কলিজা মানবে না, আমি কিছুই যখন পাবো না, তাইবের জমিনের পাথরের এক একটা গাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। ও বন্ধু, আমি তোমারে কত মায়া করি, কত আদর করি, কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনদিন তোমার চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারায় পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা গো বন্ধু। যাও, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শের মালা যারা গড়াই পড়বে, তোমার তরিকায় যারা চলবে গো বন্ধু, তোমার উম্মত যারা হবে, যাও, আমি আল্লাহ কথা দিলাম, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, তোমার উম্মতের, তোমার ওই কষ্টের বিনিময় তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। যেই নবীর উম্মতের এত সহজে মাফ করে দেন, আজকে সেই মাপের মূল অবস্থানটা হলো আজকের মাহফিল। যেই মাহফিলে আসার কারণে কোরআনের পক্ষে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিলেন। আজকে সেই নবীর আদর্শ, সেই পথটা কিভাবে ধরতে পারি? যাই হোক, মাপের রাস্তাটা হলো কোরআনের পক্ষ, মাপের রাস্তাটা হলো কোরআনের পক্ষ। সেই কোরআনের পক্ষে যারা বসছেন, আসছেন, মাপ সহজ, আরো সহজ। বাস্তব একটি ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে, যেটা ভারতবর্ষের ইতিহাস। এক কোরআন পড়নেওয়ালা কেরাসিনের বাতি দিয়ে কোরআন শরীফ পড়তেন।
এক কোরআন পড়নেওয়ালা কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে হারিকেনটা আস্তে করে নিভে গেল। হারিকেনে ধরে দেখে কেরাসিন নাই। ওই কোরআন পড়নেওয়ালা পকেটে হাত দিয়া দেখে টাকাও নাই। আফসোস করতেছে, আহ আল্লাহ, এত গরিব আমারে বানাইলা, কোরআন শরীফ পড়বো, আমার কেরাসিন নাই, টাকা নাই, এত গরিব আমারে কেন বানাইছো? এতে দুনিয়াতে গেলে গেই ভালো ছিল। দুঃখে কাঁদতেছে ওই কোরআন পড়নেওয়ালা। রাস্তা দিয়ে যাইতেছিল এক বড় লোকের ছেলে। হ্যাঁ, শুনে একটা বাচ্চার কান্না অন্ধকার ঘরে, ভারতবর্ষের ইতিহাস বলছি। দরজায় ধাক্কা দিলে বাচ্চাটা দরজা খুলে দিল। বাবা অন্ধকারে বসে কাঁদতো, কি ব্যথা, কি দুঃখ? চাচা আমি দেখেন এই যে কোরআন শরীফ, কোরআন পড়বো, আমার কেরাসিন নাই, আমার পকেটে পয়সা নাই, আল্লাহ আমারে কেন এত গরিব বানাইলো, দুঃখে কান্দি। ওই যুবকটার অভ্যাস ছিল ইতিহাস লেখে মদ খাইতো। কিছুক্ষণ চুপ করে থেকে, আমি কত বিষয়ের মদ খাই, তুই কোরআন পড়বি, পয়সা নাই, কেরাসিন নাই। এই বাবু শোনো, আর কাইন্দ না, আমি অনেক পয়সার মদ খাইতাম, আজ থেকে আমি আর মদ খাবো না। কোরআন কি করে দেখেন না আপনারা? কোরআনের পক্ষে সামনের পাও বাড়াইলেন, পিছের পাও উঠাইবার আগে মাফ। আর কোরআনের কাজেই হলো মানুষকে মাফ করায় দেওয়া। বাবু কান্দিস না, আমি আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকি তোকে কোরআন শরীফ পড়ার জন্য আমি কেরোসিন কিনে দেব। দোকানদারকে জাগাইলেন ঘুম থেকে, বাড়ির কাছাকাছি দোকান। এই দোকানদার উঠ, বড় লোকের ছেলের ডাক, দোকানদার তো উঠছে, আরো খায় মদ, মেজাজ টেজাজ তো সুবিধা না, বুঝেন না? কি ব্যাপার ভাইজান, এত রাত্রে আমারে জাগাইলেন, তুই কেরোসিন বেচস? হ্যাঁ বেশি তো, আমারে এক টিন কেরোসিন দে। দোকানদার মনে মনে কয়, এতদিন খাইতো হেইটা, অনকে আবার এইটা ধরছে নি, কেরোসিন দে কি করবো বুঝি না। বয়ে আবার কয়ও না, সাহস করে কয়েই ফেলাইছে, ভাইজান কেরোসিন কি করতেন? আপনার তো কেরোসিনের কোনো দরকার মনে করি না। কই কথা বাড়াইস না, কেরোসিনে এক টিন দে। এক টিন কেরোসিন নিয়ে বলতেছে, দাম কত? হাই মনে মনে কয়, দামও দিব? আমরা দেশে এমন সোনার বাংলায় এমন সোনার সন্তান আছে না, দোকানের জিনিস নিয়ে দাম দেয় না। এই জন্যই আজকে বাংলার জমিনে ঘূর্ণিঝড় সিডর আসে। যদি এই নবীর আদর্শে আদর্শবান হতে পারেন, এই নবীর পরিচয় যদি সেট করতে পারেন চেহারার মধ্যে, আল্লাহর কসম ঘূর্ণিঝড়ের কোনো ক্ষমতা নাই আপনাকে ধরার। যদি বিশ্বাস না হয় উমরের জীবনী খুলুন। নবীর সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে রওনা হলেন উমর। নদী পার হয়ে যেখানে উঠলেন সেখানে আফ্রিকার জংলা। উঠে দেখে শুধুমাত্র ভাগ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু তাকিয়ে আছে ভর্তি। সঙ্গীরা বলেন, ওমর কোথায় আসলেন? অবস্থা ভালো না, জীবন শেষ। ওমর বলেন, আপনারা ভয় পায়েন না, আপনারা আমার পিছনে দাঁড়ান। ওমর একটা ভাষণ দিলেন, এ আফ্রিকার জংলার ভাগ, ভাল্লুক, আমরা চিনো, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা প্রচারের জন্য এখানে আসছি, কাজী আমরা তোমাদের পাশে উপস্থিত হয়েছি, আমরা তোমাদের এখানে থাকবো, এই জংলায় আজকে আমরা থাকবো, তোমরা নবীর উম্মতের জন্য আজকের জন্য জংলাটা খালি করে দাও। ওমর বলেন, ভাষণের সাথে সাথে সবগুলি হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক জংলা ছেড়ে দিয়েছে। শুধু এটাই না, ঘূর্ণিঝড় সিডর আজকে আমাদের কেন ধরবে? ওমরের জীবনী খুলুন। ওমর যখন রাষ্ট্রপতি, মিশর যখন মুসলমানদের আয়ত্তে, একটা প্রথা ছিল মিশরে, এক মায়ের এক মেয়ে কুমারী দিয়ে নীল নদের পানি আনতে হতো। মুসলমানের আয়ত্তে আসার পরেও তারা একটা মেয়েকে সাজিয়ে ঢুল ঢাঙ্কর বাজিয়ে যাইতেছে পানি আনতে। মুসলমান গভর্নর দেখে বললেন, কি ব্যাপার হুজুর, মেয়েটাকে নীল নদে নিক্ষেপ করলে আমরা পানি পাবো। বলো কি, একটা মানুষের প্রাণ যাবে, মেয়েটা কাঁদতেছে, মেয়ের আত্মীয় স্বজন কাঁদতেছে, প্রাণ যাবে, তোমরা পানি আনবে না? এটা মানতে পারি না, দাঁড়াও, এক কদম সামনে যাবে না, ফিরে যাও। নীল নদে কুমারী নিয়ে পানি দিবে, এত বড় সাহস নীল নদে কই পাইল? যাও, ফিরে যাও, দেওয়া হবে না। যার মেয়েটা বেঁচে গেল, মা বাবা খুশি, এই গভর্নরের উসিলায় আমার মেয়েটা বেঁচে গেল। আর যারা পানি আনতো তারা কই, কি গভর্নর আইলো রে, পানি ফাইলাম না। চিঠি লিখছে মদিনায়, আমিরুল মুমিনিন, মিশরে এই প্রথা চলতেছিল, আমি বাধা দিলাম, গভর্নরের চিঠি। ওমর বলেন, যা করেছো ঠিক করেছো,
দাঁড়াও আমি নীল নদের কাছে চিঠি পাঠাচ্ছি। ওমর চিঠি লেখে নীল নদের কাছে। পৃথিবীর কোন মুসলমান অস্বীকার করার ক্ষমতা নাই। চিঠি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিসমিল্লাহটাও মুসলমান ব্যবহার করে না। শান্তি কোত্থেকে আসবে? শান্তির দরজা তো বন্ধ করে রাখছি। চিঠি লিখলেন নীল নদের কাছে। চিঠি পাওয়া মাত্র পানি আসতে হবে। পৌঁছে গেল, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। গভর্নর সাহেব বললেন আসেন এলাকাবাসী পানি পাবেন, নীল নদের কাছে এই চিঠি দেওয়া হয়েছে। বলেন কি চিঠি দিলে পানি আসবে? হ্যাঁ আসেন। এই নবীর পরিচয় সেট করেন দেহের মধ্যে, নবীর আদর্শ সেট করেন দেহের মধ্যে। ওমর চিঠি লিখলেন। চিঠি নীল নদের কাছে নিক্ষেপ করতে দেরি, নীল নদ থেকে জোয়ারের পানি আসতে দেরি হলো না। আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে, কত লজ্জার কথা। আসুন বাবারা ভাইয়েরা রাস্তাটা খুঁজে বের করি। আল্লাহ যদি তৌফিক দেন বের করব। সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম আমাদের সেই কোরআনের পক্ষে ওই 3 কেরাসিন নিয়ে বলতেছেন দাম কত? দোকানদার কই দাম দিবেন? কই হ্যাঁ দিমু। দাম টাকা দিলেন। দোকানদার বলতেছে আশ্চর্য, এতদিন তো এরকম আচার আচরণ দেখি না, আজকে আচার আচরণ পরিবর্তন। আসলে পরিবর্তন হলো কিসের উসিলায়? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন। কিসের পরশে গিয়ে পরিবর্তন? আজকে কারা সেই কোরআনের পরশে বসেছেন? কারা সেই কোরআনের আলোচনার আয়োজন করেছেন? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি আপনারা পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। এমন একটা সমাজ ছিল আমাদের দেশে। আমাদের মা চাষিদেরকেই দেখছি ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে, রাস্তায় মানুষ বাহির হওয়ার আগে আগে রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিছে। আমার মারে দেখছি রাস্তা ঝাড়ু দেয়। জিজ্ঞেস করলাম মা রাস্তা ঝাড়ু দাও কি লিগা? কো বাবা রে, কত মানুষ চলাফেরা করে, একজন আল্লাহর ওলিও তো রাস্তাটা যাইতে রে, এর লেগে পরিষ্কার করে দিলাম। পরে দেখলাম উজু করে ফজরের নামাজ পড়ছে, সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে রান্নাঘরে রান্না করতে গেছে। ওই তাফসীর গুলো যেই সন্তানের কাছে আছে তারাই তো কোরআনের পক্ষে বসে। এখন তো আর এই তাফসীর নাই, শুধু টিভি আর টিভি। এই তাফসীরের সন্তানগুলো রাস্তায় ময় মুরব্বি দেখলে সালাম দিত, না জানি বেয়াদবি হয় রাস্তার কিনারে দাঁড়িয়ে যাইতো। এখন পিচ্চি পিচ্চি ফুলাভান গানও টান মাইরা বইতা হে। বাবারে আসুন সমাজ পরিবর্তন করি। কি দিয়ে করবেন? আসুন কোরআনের পরশে। বলতেছিলাম কোরআন কি করে দেখেন। যুবক 1 টিন কেরোসিন টাকা দিয়ে বলতেছেন দোকানদার এই কেরোসিনের টিনটা আমার মাথায় দে। দোকানদার বলেন আশ্চর্য হলাম, জীবনে কোনোদিন একটা পলিথিন ব্যাগ হাতে নিতে দেখি নাই। ভাইজান আজকে কারণ কি কেরোসিনের টিন মাথায় নেবেন? কেরোসিন মাথায় লইয়া কই যাবেন? কারণ কি বুঝতে পারলাম না। যুবক 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ও দোকানদার কথা বাড়াইস না রে, দে কেরোসিনের টিন আমার মাথায় দে। জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নি আজকে মাফ করে দেয়। দোকানদার কেরোসিনের টিন মাথায় দিয়ে তাকিয়ে আছে। কই যা রাত্রের বেলা? যাইতে 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 ওই কোরআন পড়নেওয়ালার ঘরের দরজায়, বাবা দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলে দিল। এই লও 1 টিন কেরোসিন তোমাকে দিয়ে গেলাম, কথা দিলাম রে জীবনে আর মদ খাবো না। যতদিন বেঁচে থাকি কোরআন শরীফ পড়ার জন্য আমি কেরোসিন তোকে কিনে দিব। এই কেরোসিন শেষ হইলেই আমারে জানাবি। এরপরে যুবক কেরোসিন দিয়ে রওনা হলেন, বাড়িতে যাবেন, আর মদ খাবে না। বাড়িতে যাইতে না যাইতে ভারতবর্ষের ইতিহাস বলছি, আমার আল্লাহ ডাকে জিবরাইল, আজরাইলের কাছে রিপোর্ট পৌঁছাইয়া দে, নোটিশ দিয়ে দে ওই যুবকের হায়াত শেষ হয়ে গেছে। বলুন হায়াত শেষের নোটিশ একদিন আমাদের সকলের ঘরের দরজায় লাগবে কিনা? এর থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। নোটিশ পাইয়া আজরাইল যুবকটার রূহ বের করে নিয়ে গেলেন। সকালবেলা খবর হলো মদখুর যুবক মারা গেছে। আলেম ওলামারা কয় হ্যাঁ জানাজা আমরা পড়বো না। মুসল্লিরা কয় হুজুর জানাজা পড়বেন, আমরা গেলে এনে পড়তেন, আমরা তো যাবো না হ্যাঁ জানাজায়।
গোসল যে করাইতো, হ্যাঁ সকালবেলা গ্যারাম সাইরা দিছে মদ খুরে গোসল করামু। সম্মিলিত কবরস্থান কমিটি বলতেছেন আমাদের সম্মিলিত কবরস্থানে এই মদখোরের লাশ দাফন করতে দেওয়া হবে না। আত্মীয় স্বজনরা কি করবে, গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া জংলায় নিয়ে ফেলে দিল, যাতে শিয়াল টিয়ালে খেয়ে ফেলে। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন চলে যায়, ওই ছেলেটা যে মাদ্রাসায় পড়তো, ওই মাদ্রাসার 3 জন শিক্ষক একই সময় একই অবস্থায় স্বপ্নে দেখে কে যেন লাশটা দেখায়া দেখায়া বলতেছে, এই লাশটাকে নিয়ে তোমরা কাফন দাফন করো। বাবারে, কোন কোরআনের পক্ষে আজকে বাড়ি ছেড়ে বসে আছেন? সকালবেলা ছোট হুজুর মেজু হুজুরকে বললেন, হুজুর স্বপ্নে দেখলাম, ঘটনাটা কি? মেজু হুজুর কয়, আমিও তো এই স্বপ্নটা দেখলাম হুবহুব। চলেন বড় হুজুরের কাছে। বড় হুজুর, স্বপ্নে দেখলাম, ঘটনা এই, ব্যাপারটা কি? বড় হুজুর বলেন, আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি, চলুন তো দেখি। জংলায় যাই। জংলায় যায় দেখে 3 দিন 3 রাতের লাশ পড়ে আছে, একটা মাছিও বসে না। আজকে আপনারা কোন কোরআনের পক্ষে বসেছেন? এই কোরআন যেদিন জাবালে নূর পাহাড়ের চূড়ায় নাজিল হবে, নবী যেদিন এই কোরআনের জন্য অপেক্ষায়, মা খাদিজা বলেন, আমি 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে যায় দেখি নবী একবারে দুর্বল, কাতর, চোখ খুলে না। মা খাদিজা নবীজির পাও মোবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মাবুদ, মাবুদ রে, না জানি তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ব্যথায় মা খাদিজা কাঁদতেছিলেন। আমার নবী চোখ খুলে খাদিজার মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যথায় কান্দি আর আপনি হাসেন, কারণ কি? আমার নবী বলেন, খাদিজা রে, আমি কোরআনের জন্য বসে আছি জাবালে নূর পাহাড়ে, আর তুমি কোরআনের খেদমতে নবীর ভালোবাসায় 2টা রুটি 1 মস্ক পানি লইয়া এই পাহাড়ের চূড়ায় আসার কারণে রে, এখন জিবরাইল আমার কানে খবর দিল, আমার আল্লাহ তোমার এই কষ্টের বাজেট কোরআনের পক্ষের জন্য দিয়েছে। রে খাদিজা, আমি কেন হাসি শুনো? কষ্ট করে আমি নবীর জন্য কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে, এখন আমার কানে জিবরাইল খবর দিল, আমার আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। শুধু জান্নাত নয় রে খাদিজা, আমার আল্লাহ তোরে সালামও জানাইছে। যেই কোরআনের পক্ষে একটু কষ্ট করলে মা খাদিজা 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে আমার আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়। এই কোরআনের পক্ষে কারা বসেছেন? কেমন মায়ের সন্তান আপনারা? কারা গো এই মাহফিলের আয়োজন করেছেন? আপনাদেরকে কেমন মা পেটে রাখছে? নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো। কিভাবে ভালো? বাস্তবে আসুন। তারপরে 3 হুজুর লাশ নিয়ে মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া ডাক দিলেন, এলাকাবাসী আসেন, বড় হুজুর ডাকতেছে, জানাজা হবে, আপনারা আসেন। বড় হুজুরের ডাক, লোকেরা এসে হাজির। হুজুর, কার জানাজা? কাফনের কাপড়টা খুইলা দেখে ওই মদখোর যুবক। হুজুর, সর্বনাশ করছেন, সামাজিকভাবে যাকে বয়কট করা হলো, আপনারা সেই যুবকটাকে আনছেন কাফন দাফন করতে, এটা একটা কাজ করলেন। বড় হুজুর বলেন, বাবারে, আপনারা যেমন বয়কট করছেন আমিও বয়কট করছি, কিন্তু নিশ্চয়ই তার জীবনে এমন কোন কাজ হয়ে গেছে যার বিনিময় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, যেটা আমরা জানি না। বড় হুজুর বলেন, আচ্ছা দেখি একটু পরীক্ষা করে এরকম কোন ঘটনা তার জীবনে কেউ জানে কিনা। উপস্থিত মুসল্লিরা, আপনারা কি তার জীবনে কোনো ভালো কাজ জানেন? কেউ তো জানে না। দোকানদার কইতাছে, হুজুর, একদিন আমার কাছ থেকে এই 3 রাত আগে আমার কাছ থেকে 1 টিন কেরোসিন নিছিল, আর বলছিল জীবনে বহু পাপ করছি, দেহি এর বিনিময় নি মাফ করে। কই নিছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার ছাত্রটা কান্দে। বড় হুজুর ডাকতেছেন, বাবা এদিকে এসো। তুমি কেন কান্দো? এই লোকটা কি তোমার বংশের কেউ? না হুজুর। আত্মীয় স্বজন কেউ? না। রোজিং বাড়ির কেউ? না। তাহলে কেন কান্দো? হুজুর, কোরআন শরীফ পড়বো, কেরোসিন ছিল না, বাতি নিভে গিয়েছিল, অন্ধকারে বসে কাঁদতেছিলাম, পকেটে পয়সা নাই, কেরোসিন কেনার মতো আমার ক্ষমতা নাই, দুঃখে কাঁদতেছিলাম, এত গরিব কেন আমার আল্লাহ বানাইলো? কোরআন শরীফ পড়বো, আমার কেরোসিন নাই। এই যুবকটা আমাকে ডাক দিল, দরজা খুলে দিলাম, বলতেছে, কেন কান্দি বুঝাইলে? লোকটা কিছুক্ষণ চুপ করে থাইকা কয়, বাবা কান্দিস না, জীবনে বহু পয়সার মদ খাইছি রে, আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআনের জন্য কেরোসিন কিনে দিব। এই বলে হুজুর 1 টিন কেরোসিন নিজে মাথায় লইয়া গো আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, দেখা যান, তার কিনা কেরোসিনের টিন এখনো আমার ঘরের মধ্যে আছে।
হুজুর আমি কান্দি, এই যুবকটা যে মৃত্যুবরণ করলো, আমারে আর কেরাসিন কে কি না দিবে সেই দুঃখে আমি কান্দি। বড় হুজুর বলেন, উপস্থিত মুসল্লিরা, মাফের প্রমাণ পেয়ে গেছি। এই বাচ্চাটাকে কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিন কিনে দিছে, আর বলেছে জীবনে মদ খাবে না, যতদিন বেঁচে থাকে কোরআনের পক্ষে থাকবে, কোরআনের জন্য কেরাসিন কিনে দিবে। হয়তো এই এক টিন কেরাসিন কোরআনের পক্ষে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। স্বপ্ন যুগে কাফন দাফন জানাজা পড়ার নির্দেশ করেছে, আসুন আমরা জানাজা পড়ি। ছাত্রটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর আমিও একটা স্বপ্নে দেখেছি। আজকে কি স্বপ্ন দেখেছো? হুজুর আজকে রাত্রে আমি স্বপ্নে দেখি এই যুবকটা এক টিন কেরাসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। বাবারা ভাইরা, কারা এই আয়োজন করেছেন, কারা এই আয়োজনে বসে আছেন, কোরআনের নির্দেশ বোঝা যায় আপনারাও সেই রাসূলের সঙ্গে জান্নাতি হবেন। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবার আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই। আলোচনা যাওয়ার আগে মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা Allahumma Muhammad wa ala নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলুন কোরআন শরীফে এই ঘোষণাটা আমাদের উদ্দেশ্যে কে দিলেন? সবাই বলুন কে দিলেন? এটা একমাত্র আল্লাহই দিতে পারে, কারণ সকল প্রাণী বানাইলেন কে? কারণ যিনি বানাইছেন ইনিই জানেন এটা কতদিন গ্যারান্টি। যেমন বাস্তবে আসুন, এই মাইকের মাউথগুলো আমার সামনে, যে কোম্পানি যেই মাউথটা বানাইছে সেই গ্যারান্টি দিয়ে দিছে এটা 5 বছর। আমি তোফাজ্জল মৌলবী যদি কই 50 বছর, আচ্ছা আমারটা ঠিক হবে না কোম্পানিরটা ঠিক হবে? কারণ কোম্পানি জানে এর মধ্যে কি কি নাট বল্টু ফিট করছে, কিন্তু আমি তো জানি না। আচ্ছা আমরা যে বানাইছে আল্লাহ, কিদ্দা বানাইছে বলুন, আমরা জানি না আল্লাহ জানে? তাই ঘোষণা দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার সাথে সাথে আরেকটা ঘোষণা আছে কোরআন শরীফের আরেক জায়গায়। ঘোষণাটা কি? খুলিকাল ইনসানু যায়িফা। আমরা যাতে এই কথাটা সহজে মাইন্না নেই, সকল প্রাণী যে মরতে হবে, খাস করে মানুষের উদ্দেশ্যে আবার একটা ঘোষণা দিলেন, ও মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। আল্লাহ বলতেছে আমরা বলে দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানাইছে এই প্রশ্ন যদি জিগান কেন দুর্বল করে বানাইলেন, এই প্রশ্নের সমাধান আপনারাই নিতে পারবেন। বাস্তবে আসুন, এই প্যান্ডেলটা কত বড় প্যান্ডেল বলুন, প্যান্ডেলের পালাগুলি কি সবল না দুর্বল? পালাগুলি এত বড় ঘর যদি কেউ বানতেন, টিনের ঘর, এরকম দুর্বল পালা দিয়া পারতেন ঘর বানাইতে?
আচ্ছা, এত বড় প্যান্ডেল, পালাগুলি দুর্বল, বাঁশের পালা, বহু দূরে দূরে, এরপর মুডানা চিকন। আচ্ছা, এত বড় প্যান্ডেলটা এত দুর্বল পালা দিয়া বানাইলো কেন? কারণটা কি? এই তো মাশাআল্লাহ, এটা মাহফিল শেষ হইলে সুযোগ পাইলে রাত্রে ভেঙে নেব, এই জন্য এটা দুর্বল। আল্লাহ বলেন আমিও তোমরা দুর্বল করে বানাইছি, কারণ তোমরা তো মইরই যাবে গা, কারণ ওয়ারেন্ট তো হয়ে গেছে। বাবারে আমরা না চিন্তা করি না, আজকে যদি এটা কোন থানা, শ্রীপুর থানার কোন ওয়ারেন্টের আসামি যদি জানে আজকে পুলিশ বাইতে বহেরে দরবার লাগিয়া, বলুন তো একই রাত্রে বাড়িতে থাকবো? অথচ দরাত পড়লে কি হইব? একটা বান দিব, একটা বান পুলিশ বাইন্দা থানাত নিতে থাকবো। রাস্তার মধ্যে ভালো বড় কোনো লোকে টেলিফোন পাইলে রাস্তা ছেড়ে দিব, ছাড়লো না রাস্তায়, টেলিফোন পাইলো না, নিয়ে গেল থানায়, থানার থেকে কোর্ট বিচার ধার্য করে তারে জেল দিয়ে জেলখানায় পাঠাইছে। দেখবেন 6 মাস পরে জামিনে আবার বাইরে আওয়ার সুযোগ আছে না? যেখানে জেলখানার থেকে জামিনে বাইরে আসা যায়, পুলিশ একটা বান দিয়ে নিবে, টেলিফোন করলে আবার ছাইরা দেয়। এত কিছু সুযোগ থাকার পরেও ওয়ারেন্টের আসামি পুলিশ আসবে খবর পাইলে বাড়িতে থাকে না। কিন্তু আমরা এমন এক কোর্টের ওয়ারেন্ট আমাদের উপর হয়ে গেছে, যে ওয়ারেন্টের আসামি ধরা পড়লে 3টা বান দিবে, মাথার মুড়ি টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান। বলুন দিবে কিনা? দেয় না। যে ওয়ারেন্টের আসামি ধরা পড়লে সাদা কাপড় পরাইয়া বিদায় করবে, কারো টেলিফোনে রাস্তা থেকে আনা যাবে না। কারাগারে বন্দী হয়ে গেলে জীবনে আর কোনোদিন জামিনে আসার সুযোগ পাওয়া যাবে না। যেখান থেকে জামিনে আসা যায়, টেলিফোনে মুক্তি পাওয়া যায়, একটা বান দিয়া নিবে। তারপরে যদি এত বয়ে বাড়ি ছাড়তে পারেন, যেই কোর্টের ওয়ারেন্টের আসামি ধরা পড়লে 3 বান দিয়ে এমন এক কারাগারে ঢুকাবে যার থেকে জামিনে আসা যায় না। বলুন ওই আসামি ধরা পড়ার আগে নিজের বাড়ি ছেড়ে আল্লাহর বাড়ি মসজিদে যাওয়া দরকার আছে কিনা? বাবারে, যার জমিনে থাকেন সেই মালিকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আগে লন এই বাড়িতে গিয়ে হাজির হয়ে যাইয়া, ওই মালিকের ঘরে গিয়ে লন হাজির হয়ে যাইয়া। কত জায়গায় গেলে দামি দামি খাটের মধ্যে শোয়া বসায়া যুবকেরা, যুবকদের উদ্যোগে মাহফিল বেশিরভাগ বাংলাদেশে হইতেছে এখন। এটা শুভ লক্ষণ ভালো দেখা যায়। ডাকে হুজুর এই খাটটা দেখছেন কত সুন্দর ফ্যাশন, এটা আমার দাদার আমলের খাট। আবার জিগাই, বাবারে তোমার দাদা কই? দাদা আছে? হুজুর দাদা তো নাই। তোমার বাবা আছে? কোন হুজুর বাবাও নাই। দাদার আমলের খাট আছে, দাদা নাই। এই স্মৃতি কি বাউনি আছে না? দাদার লাগানো গাছটা আছে, দাদা নাই। বাবারে কত কিছু করলা, একদিন সব থাকবে, তুমি নাই। কারণ ওয়ারেন্ট তো হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, কবে জানি ধরা পড়ে যায়। এই চিন্তাত পড়লেই আগিলা মুরব্বীরা রাত্রে ঘুমাইছে না, ঘরের দিকে তাকায়া, বিছনার দিকে তাকায়া কাঁদছে। কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, মিছা মিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি, কার বাবারি, বলুন কার বাগর, কার বা কি, কার বাবারি, কার বাগর, কার বা কি, অন্ধকার কবরে হবে বসতি। হাইরে অন্ধকার কবরে হবে। এই কান্দা কান্ত আগিলা মুরব্বীরা, অহনের কানবু কই, সময় কই কান্দা। এক বেচারি বলে শাশুড়ি মারা গেছে, কিন্তু দাওয়া কাটির ঝামেলা, কানবার সময় পায় না।
অন্য অন্য মহিলারা কয়, মহিলাটা কেমন রে, শাশুড়িটা এত মায়া করতো, এত আদর করতো, একদিন শাশুড়ির লেগে কানলো না। মানে কইলে কই কান্দুম দে, আমার সময় কই, দুনিয়ার টেনশন, খালি দুনিয়ার টেনশন, দুনিয়ার কাজ কাম। বাবা রে, একদিন যে তোমার সাজানো বিছনার থেকে তোমারে নামাবে আর এই বিছনায় তুলবে না। তোমার তো ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে তো। বেচারি কয় আমার সময় কই, বৈশাখী দাওয়া কাটি লাগছে, হরির লেগে কানতাম। মানুষের সমালোচনা করে। একদিন এক ভিক্ষুক বেরিয়েছে, জোয়ান বেরিয়েছে, ভিক্ষা করতো। ওই বউ কইতাছে, মায়া একটা কাম করবা কি, তুমি ভিক্ষা কইরা সারাদিন গুইরা কত পাইবা, আমি আমার শাশুড়ির লেগে কানবার সময় পাই না, তুমি যদি একটু কাইন্দা শাশুড়ির লেগিয়া একটু মানুষের বুঝাই দিতার, আমি তোমার সন্ধ্যার সময় ফুসাইয়া দিয়া দিব। আচ্ছা কন্ত, শাশুড়ি মারা গেছে যার, সে এনে দুঃখে কানতে পারবে। আমার শাশুড়ি আমারে মেয়ের মতো আদর করতো, আমারে সঙ্গে না নিয়ে ভাত খাইছে না, আমারে গোসল না করাইয়া ভাত খাওয়াই লেছে, এইভাবে মেয়ের মতো মায়া করতো। অনেক ভিক্ষুক বেডি কাঁদবো কি কইয়া কন্ত, ভিক্ষুক বেডি কান্দে, মা গো মা, দেওই না কি না ওই দে, থুরা ওই দে না বেশি ওই দে, দান ওই দে না চাইল ওই দে, আল্লাহ দান ওই দে না হিজনা দান ওই দে, ইতা কইয়া কান্দে। বাবারে, খালি যে দুনিয়ার হিসাব কিতাবে কানতেছেন, কিন্তু আগিলা মুরব্বীরা কানতো আখেরাতের হিসাব লয়া। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন সকলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। জানি না কিভাবে ডাকলে খুশি হইবা, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা দিবা। মাবুদ রে, বেবুদ শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম, জান্নাতের বাগানে বসে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার হাত বাড়াইলাম। মাবুদ, মায়ার নজরে তাকাইয়া দেখো কত নাইবে নবী আলেম ওলামারা হাত বাড়াইছে। মাবুদ রে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, খালিদ বিন ওলীদের মতো যুবকেরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। এই মাহফিলের সঙ্গে তুমি এই হাতগুলি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলের উসিলাই, এই মাহফিলে যারা হাত বাড়াইছে
আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যারা এই হাত বাড়াইছে গো আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাউত ক্ষমা চাইলাম, জীবনের গুনাহ ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি গর্তে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাবে রে। আদরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে বাবা গো, পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা বুকে জড়াবে, আইরে আমার এতিম, আজকাল থেকে তোমরা এতিম হয়ে গেছো। মাউত এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে। বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে, আব্বু আইছে। আমার ছোট্ট একটা ভাতিজা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না। জিজ্ঞেস করি বাবা কি চাও, কি লাগবে, কি দরকার বলো। চোখের পানি ছেড়ে কান্দে, কেন কান্দো বলো না। আমারে ডাইকা ডাইকা কয় চাচা গো আপনি তো 1 দিন 2 দিন পর পর বাড়িতে আসেন, চাচা আমরা আব্বা কই গো চাচা, আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না। মাউত এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। ওই দিন আসার আগে তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো ফিরাইও না, ঘুরাইও না, আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে, টাকা চাইলে লোকেরা জায়গা, আজকে লোকগুলো গেল না, বসে রইল। আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড়, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই গো, বাবা নাই। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো, যেই বাবা জমি জামা সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়ায় নাই। হুজুর বাবা কত আদর করতো গো, শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ ভর্তি দুধ কিনতো, 2 কান্দা 3 কান্দা কলা লইতো, আমের সিজনে 15 কেজি 20 কেজি আম লইতো। বাবা হাঁটতে পারে না, তারপরও দুধ কিনা, আম কিনা, কলা কিনা বন্ধ করে না। লোকেরা জিগায় বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাছো, নিজের জান চলে না কেন এইগুলি লইছো। বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, বন্ধুরা রে কার জন্য লইছি শুনো রে, আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা ছাড়া ভাত খায় না রে। দুধ কলা যেই বাবা খাওয়াইতো গো, এই বাবা কার জানি খবরের হে আল্লাহ। ওই মা জানি কার খবরে গো, মার কুলে তাইকা মার কুলে কত পসরা পায়খানা করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনোদিন নাকে কাপড় দেয় নাই। মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হইছে, মা 2 কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে, বাবা আইসনি, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো, এই দরজা জানি কার বন্ধ হইয়া গেছে। এই মারে কবরে শুয়াইয়া, বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো। মাহমুদ রে, মায়ের অভাবী ছেলেরা কি করে,
এতদিন তো শুধু বলতাম, এখন তো নিজেও মার অভাবী। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো, আমারে জানাইও। মা কই, বাবা বিদেশ গেছো টাকার জন্য, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব, টাকা চিনো রে বাবা, টাকা চিনো। ছেলেটা টেলিফোন করে বলতেছে, মা মা গো আমার বাধা দিও না গো মা, আমি টাকা চিনি না, আমি চিনি আমার দরদি মা। সপ্তাহ সপ্তাহ টেলিফোন, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকজন কয়, ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না, দিলে আত্মহত্যা করবে। একদিন এক রাত, দুই দিন দুই রাত, তিন দিন তিন রাত, যেদিন পার হয়ে যায়, ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে মন্নান, টেলিফোন কার কাছে করবি রে? মা কইয়া কারে ডাকবি রে বাবা, আমি তোর মা, কবরে চলে গেছি, আর আমারে পাইবি না, আইলি না, আমারে মা কইয়া ডাকলি না, মার দেখার জীবনে হবে না। ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন, কি হলো তোমার? আমি স্বপ্নে দেখেছি মা নাই, দেশে থাক, দেশে আর চাকরি করব না, দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে, বড় ভাই টেলিফোন ধরে, মন্নান সপ্তাহ হইলে টেলিফোন করবি, আজকে কেন টেলিফোন করলি? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো। ভাই আগে সত্য করে কও, আমার মায়ের খবর কি? খবর যদি না কও, আমি কালকেই বাড়িতে চলে আসব, মায়ের কাছে দাও, মায়ের সাথে কথা বলবো। মার কাছে যদি টেলিফোন না দাও, আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দূর মায়েরা মায়ের খবরের পাশে, মা মা গো তোমার পাগল খবর পাইছে গো, কালকে বলে বাড়িতে আইব। বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রে কে থামাইব। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে। বুড়া বাবা গেটে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, বাবু আমার মন্নানরা আমি কি দিয়া বুঝাইব। মালামাল সহ গেট পার হইয়া দৌড়ে বড় ভাইয়ের গলায় ধরছে, ভাই ভাই আমার মা আইছে গাড়িতে, মা আছে ভাই। ভাই শুধু কান্দে, ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, তুমি কান্দো, ব্যাপার কি কও না গো ভাই। ভাই কিছু কয় না, শুধু কান্দে আর কান্দে। দৌড়ে বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই, তাড়াতাড়ি চলে আসছি, ব্যাপার কি, খবর কি কও না। বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্নান আয় গাড়িতে, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে একটু পরে বলতেছে, মন্নান বাবা গো মা মরে গেছে, স্বপ্নে দেখে চলে আসছি, কিছু আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা, এই চেনটা তুমি মার কাছে বুঝাইও। বাবা কান্দে, বাবু এই চেন আমি কার হাতে দিব? মন্নান রে এই চেনটা তোর কাছে রাখ, তুই তোর মার হাতে বুঝাইয়া দিস। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে মন্নান তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে রে শত শত মহিলারা কান্দে, একজন আরেকজনকে ডাকতেছে, দেখা যায় রে মায়ের পাগল আইসা পড়ছে। মন্নান বারবার জিজ্ঞেস করে, বড় ভাই এত মহিলা কান্দে, ব্যাপার কি, কি হয়েছে নতুন করে? কিন্তু বড় ভাই গো এত মহিলা কান্দে, আমার মারে তো দেখা যায় না। বড় ভাই আর কথা কয় না। গাড়িটা থামলে দরজাটা খুলছে, মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই, মারে দেখা যায় না। অন্য মহিলারা গাড়ি ঘেরাও করে ডাকে, মন্নান আইছো, মা কইয়া কারে ডাকবি রে? মন্নান গাড়ির থেকে নাইমা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে, মা 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 তোমার পাগল আইছে গো মা।
কে দিবে ডাকের জবাব। দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকছে। যেই রুমে মা থাকতো, রুমের দরজায় ডাকতেছে, মা তুমি কি অসুস্থ, কেন দরজা খুলো না? ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে রে মায়ের বিছানা চিরতরে খালি। মার বিছানা খালি বালাইয়া কে জানি হাত বাড়াইয়া কান্দে রে আল্লাহ। বাবার বিছানা খালি, কে জানি হাত বাড়াইয়া কান্দে। এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী, খাস করে বাউনির জমিনের নিচে, এলাকার জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাজ করে এই মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, সকলের বংশধর মই মুরব্বী যারা কবরে মাফ করে দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও। যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে, অনেক বিদেশি ভাইদের বাবা দুয়ার দরখাস্ত করছে গো আল্লাহ, বিদেশি সকল ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। পরীক্ষার্থীরা দোয়া চাইছেন, আল্লাহ গো মা বাবার মনে বড় আশা গো, ছেলেটা পাস করে বাড়িতে ফিরে আসবে। আল্লাহ গো, সকল পরীক্ষার্থীদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে নেক হায়াত দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, জনাব বাদল ভাই খুশি হলাম, কত টাকা দান করলো। 1 কেজি লবণও চাইলো না, তোমার নবীর ভালোবাসা চাইলো। মাবুদ গো, বাদল ভাইয়ের মনের সকল আশা তুমি পুরা করে দাও। এইভাবে আরো যারা দান করেছে, যেই নিয়তে দান করেছে, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই পর্যন্ত যারা কষ্ট করে তোমার নবীর আলোচনা শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে, সকলকে তুমি দয়ার নবী মায়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও। মাবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ গো, এই মসজিদ বারিন্দার জন্য টাকা কালেকশন করা হয়েছে। আল্লাহ, আরো যা দরকার, তুমি কাকে পছন্দ করেছো জানি না, যাকে পছন্দ করেছো তার দ্বারা মসজিদের বারিন্দার কাজ আগামী বছর আইবার আগে তুমি শেষ করে দিও গো আল্লাহ। যাদের দ্বারা মসজিদের কাজ হবে, শেষ হবে, সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা তোয়াফ করাইও গো আল্লাহ। তোমার বন্ধুর রওজা জিয়ারতের তৌফিক দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।